পুজো তো এসেই গেল, মাত্র আর গোটা কয়েক হাতে দিন গোনা বাকি আছে। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই শপিংয়ের জন্য। মানে শপিং বলতে সেভাবে বিশেষ কিছু এবার জামা কাপড় কিনবো না, কারণ আগে থেকেই অনেক নতুন নতুন জামা কাপড় আলমারিতে ধরাই আছে। ভাবছি সেগুলোই এবার পরবো, কিন্তু পুজোর সময় শপিংয়ে তো যেতেই হবে। শপিং না করলে তো মনটা ভালোই লাগবে না। তাই যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি, তো বললাম চলো একটু ঘুরেই আসি কাঁচরাপাড়ার থেকে। তো এমনি ঘুরতেও যাব না অবশ্য, বাড়ির সবার জন্য কিনবো হচ্ছে জুতো। তো চলো যাওয়া যাক। দেখো রিয়ান রেডি হয়ে গেছে, ও বেরিয়ে পড়লো, আর হাজব্যান্ডও আগের থেকেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। দেখো ও বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, তো আমিও এবার বেরিয়ে পড়ি। তো দেখো চলে আসলাম এখন আমাদের বাজারে। গাড়ি মানে বাইকটা গ্যারেজে রাখছে, আর আমরা রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। তো তারপর দেখো চলে আসলাম আমরা স্টেশনে, আর হাজব্যান্ড যাচ্ছে এখন দেখো আমার জন্য টিকিট কাটতে। যেহেতু ও মান্থলি থাকে, সেহেতু আমার জন্য টিকিটটা কাটবে। তো দেখো আপের ট্রেন যাচ্ছে। তো দেখো তারপর টিকিট কাটা হয়ে গেল। আমরা স্টেশনে একদম লাস্টের দিকে ছিলাম, এখন একটু স্টেশনের আগের দিক মানে এগিয়ে যাচ্ছি, স্টেশনে আগের দিকে যাচ্ছি। তারপর দেখো আমাদের ট্রেনে এসে গেল, আমরা ট্রেনে উঠে পড়লাম। দেখো ট্রেনটা ফাঁকাই ছিল, যেহেতু সেদিনকে ছুটির দিন ছিল সেহেতু ট্রেন ফাঁকাই ছিল, আমরা বসার জায়গায়ও পেয়েছিলাম। তারপর দেখো আমরা নেমে পড়েছি কাঁচরাপাড়ায়। এখন ওভারব্রিজ হয়ে আমরা যাচ্ছি কাঁচরাপাড়ার বাজারে। তো দেখো প্রথমে ঢুকতেই আগে ছেলের জন্য কিনে নিলাম বেল্ট, কারণ আমাদের সেদিনকে কাঁচরাপাড়ায় আসতে অনেক দেরি হয়ে গেছিলো। মানে আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম, দেখলে তোমরা আমরা যখন বেরোলাম তখন অন্ধকার মতো, সেহেতু আমাদের মানে কাঁচরাপাড়ায় আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। ওই জন্য আমরা বেল্ট কিনে নিলাম যাবার বাড়ি ফেরার পথে যদি মনে না থাকে। তারপর আমরা একটু স্টাইল বাজারে গেছিলাম, ওখান থেকে তারপর দেখো কি চলে আসলাম। যেহেতু আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে জুতো কেনার, তো সেহেতু আমরা জুতোর দোকানে চলে আসলাম। তো দেখো কত সুন্দর সুন্দর জুতো। তো এখান থেকে রিয়ান আর রিয়ানের বাবার জুতো পছন্দ হয়ে গেছে, ওরা নিয়ে নিয়েছে। শাশুড়ির জন্যও আমি জুতো নিয়ে নিয়েছি, কিন্তু আমার জুতো আমি এখনও পছন্দ করতে পারিনি। আমার খুব দুঃখ যে আমি জুতোটা পছন্দ করতে পারলাম না। আর যেহেতু আমাদের বাড়ি ফেরারও খুব তাড়া ছিল, সেহেতু আমি ভাবলাম ঠিক আছে চলো আর একদিন এসে আমার জুতোটা নেব। তারপর দেখো রিয়ানের বাবা চলে এসছে, এখন কিছু তো খাবে। রিয়ান তো খাবে বিরিয়ানি, তো বিরিয়ানির দোকানে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। আর আমি চলে এসেছি ফুচকা খেতে। যেহেতু আমার সেদিনকে নিরামিষ ছিল, সেহেতু আমি অন্য কিছু মুখে দেব না আমিষ জিনিস, তো সেই জন্য আমি খেয়ে নিলাম হচ্ছে ফুচকা। তো ফুচকা খেয়ে দেখো আমি রেস্টুরেন্টের সামনে ওদের জন্য ওয়েট করছি। তারপর দেখো ওদেরও বিরিয়ানি খাওয়া হয়ে গেল। তারপর আমরা ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, বাই।